নমস্কার বন্ধুরা, আরাধ্যা পিজিয়ন অ্যান্ড পেট ফার্মের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওর টপিক হলো গিয়ে, আজকে আমার ব্রয়লার মুরগির বয়স 12 দিন। তাই 12 দিন বয়সে ওদেরকে দ্বিতীয় ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে, ডোজটা। আর সেকেন্ড ভ্যাকসিন যেটা করা হয় সেটা হচ্ছে আইবিডি গাম্বুরো, যেটা ফাউল ফক্সের জন্য এই ভ্যাকসিনটা করা হয়। ফার্স্ট ভ্যাকসিন রানীক্ষেত, দ্বিতীয় ভ্যাকসিন গাম্বুরো ফাউল ফক্সের জন্য, আর সেকেন্ড ভ্যাকসিনটা আবার মানে রানীক্ষেতে বুস্টার ডোজ। তো আজকের ভিডিওটা সেই কারণেই করা। দেখুন আমি কেমনভাবে ভ্যাকসিন করি, ভ্যাকসিনটা কেমনভাবে করতে হয়, কীরকম করতে হয়, সেইটা নিয়েই ভিডিওটা করছি। এইটা যে ভ্যাকসিন দেখছেন, এইটা হচ্ছে ওটা ভ্যাকসিনে যেটা ইটা থাকে, মানে গুঁড়া অংশ যেটা থাকে, সঙ্গে আপনাদেরকে একটা ডিস্টিল ওয়াটার বা ওই ভ্যাকসিন গোলানোর জন্য একটা জল দেবে, সেইটাও সঙ্গে নেবেন। আর আপনারা এই ভ্যাকসিনটা আপনাদের যে কোনো পশু পাখি অ্যানিমেল মেডিসিন যেটা শপ আছে, ওই শপেই এই ভ্যাকসিনগুলো পেয়ে যাবেন। সঙ্গে একটা 3 ml এর সিরিজ রাখবেন, ভ্যাকসিনটা জলটা গোলানোর জন্য সিরিজটা খুব দরকার। না হলে আপনারা ডাইরেক্ট চাপা খুলে ভ্যাকসিন করতে গেলে ওখানে জলটা পড়ে যাওয়ার চান্স থাকে। তাই আমি এই 3 ml সিরিজটা নিয়ে থাকি, নিয়ে ভ্যাকসিনটা গুলাই। এটা নিয়ে করলে কি হয়, যাতে ভ্যাকসিনটা পড়ে যায় না, জলটা নষ্ট হয় না। এটা ভ্যাকসিন যেটা থাকে ওটা 100 ডোজের থাকে, 100টা ব্রয়লার মুরগির ডোজের, যে কোনো 100টা ডোজ থাকে। তো আমার 50টা মোরগ, তাই সবটাই পুরোটাই গুলি নিয়ে একটা জারের মধ্যে পুরে নিয়েছি। পুরে নিয়ে প্রতিটা মুরগিকে ধরে আমি চোখে এক এক করে দিয়ে দেব। দেখুন কীরকমভাবে দিচ্ছি, এটা প্রতিটা মোরগকে আমি এক সাইড করে নিচ্ছি এরকমভাবে। আপনারা চেষ্টা করবেন প্রতিটা মোরগকে এক সাইড করে তারপরে ভ্যাকসিনটা করার চেষ্টা করবেন। না হলে একসঙ্গে যদি করতে যান, কোন মোরগটার করছেন কোন মোরগটার হচ্ছে না সেটা আপনি বুঝতে পারবেন না। তাই আমি প্রতিটা মোরগকে এক সাইড করে দিয়েছি, দিয়ে প্রতিটা মোরগকে ধরে ধরে বাচ্চাগুলোকে ধরে প্রতিটা চোখে দিচ্ছি। ফার্স্টবার আমি ডান চোখে দিচ্ছিলাম, এবারেও বাম চোখে দিচ্ছি। এটা কোনো ব্যাপার নয় যে এই চোখে করলে ও চোখে করলে এরকম কোনো সমস্যা নেই। যেহেতু আমি আগের বারটা ডান চোখে করছি, তো এবারে বাম চোখে করছি। দেখুন প্রতিটা মুরগি ধরছি, আর আমার প্রতিটা বাচ্চাই খুব সুন্দর হেলথ। ভ্যাকসিন করার পরের দিন চেষ্টা করবেন প্রতিটা মোরগকে বি কমপ্লেক্স যাতে দেবার ওষুধ জলের সাথে গুলিয়ে, নিউবিয়ান ফোর্ট বা অ্যাম্বিপ্লেক্স বলে একটা পাওয়া যায়। এইটা দিলে কি হয়, পাখির কোনো প্যারালাইসিস বা পাখির পা খোঁড়া, পাখি অসুস্থ না হয়। এটা বি কমপ্লেক্স ভালো কাজ করে, শরীরের পক্ষে খুব ভালো। যে কোনো পশু পাখি বা অ্যানিমেল মানুষ ক্ষেত্রে সবেরই বি কমপ্লেক্সের দরকার হয়। এইটা চেষ্টা করবেন 3 দিন সকালে বি কমপ্লেক্স দেবার, আর তারপরে রাত্রিবেলা খাবারের সাথে মিশিয়ে দেখবেন, চেষ্টা করবেন ক্যালসিয়াম মস্টোভেট বা ভাইমিনাল এগুলো অ্যাড করে দেওয়া। আমার ভিডিও করা আছে, আমি ভ্যাকসিনের পর কেমন কি দিই আগের ভিডিওতে ছাড়া আছে, আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর আমার চ্যানেল যারা মেম্বার আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিও দেখে সবাই কিছু উপকৃত বা কোনো যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নেক্সট ভিডিও আমি আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশান এসে ভিডিওটা চলে যায়। আর কোনো অ্যানিমেল পারপাসে যদি তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানাবো। আমার পিজিয়ন সম্বন্ধেও কিছু জানলে আমি অবশ্যই হেল্প করব। মুরগি পারপাসে কেমন হবে হেল্প চাইলে আমি অবশ্যই হেল্প করব। আর আর আমার যারা ভিডিও রেগুলার দেখছেন অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকবেন। আর দেখুন ভ্যাকসিন করা কমপ্লিট হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি কেমনভাবে খাচ্ছে ওরা, খুব সুস্থ হেলদি আছে আমার মুরগিগুলো, কোনো সমস্যা নেই। নেক্সট ভিডিওতে আমি দেখব বর্ষাকালে কেমনভাবে মুরগির বাচ্চার পরিচর্যা করতে হয়, কেমনভাবে কি হয়, সেইটা নিয়ে একটা ভিডিও নেক্সট আমি করছি। আশা করি সবাই দেখতে থাকবেন, আমার চ্যানেলে নিশ্চয়ই তাড়াতাড়ি খুব চলে আসবে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ।